আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন গরীব সাহাবী আসলেন, এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার খুবই অভাব। নবীজি তাকে দুইটা উপদেশ দিলেন। এক নাম্বার উপদেশ, তুমি যখন বাড়িতে যাবা পরিবারের লোকদেরকে গিয়া সর্বপ্রথম সালাম দিবা। কি দিবা? পরিবারে যদি কোনো লোক না থাকে তুমি নিজেই নিজেকে সালাম দিবা। দুই নাম্বার আমল, বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবা। নবীজি দুইটা উপদেশ দিলেন। সাহাবী চলে গেলেন। কিছুদিন পরে নবীজির কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যে দুইটা আমলের কথা বলে দিয়েছেন, ওই দুইটা আমল যেদিন থেকে শুরু করে দিয়েছি ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল অভাব অনটন দূর করে দিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে পরিবারের লোকদেরকে কি কি দিতে হবে? জোরে বলেন, কি দিবেন? আসসালামু কাবলাল কালাম। আগে সালাম, তারপরে কালাম। সালাম মানে শান্তি, কালাম মানে কথাবার্তা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সাথে যতদিন সংসার করেছি একটা দিনের জন্য নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন নিজের বিবেককে প্রশ্ন করেন, আমরা আমাদের স্ত্রীকে কয়দিন সালাম দেই? সন্তানদেরকে কয়দিন সালাম দেই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমায়, কোন কাঁধে? ডান কাঁধে ঘুমায়, 100 বার সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। ঘুমানোর সময় কোন কাঁধে? ডান কাঁধে। কয়শো বার? কোন সূরা? যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, কোন সূরা? সূরাতুল ইখলাস। আমি আবারও বলছি, কবরে তো আমরা সবাই যাব, নিজের আমল নিয়ে নিজেকেই যেতে হবে। কে নিয়ে? আমল। আমল করার দরকার আছে না নাই? স্ত্রী সঙ্গে যাবে, সন্তান যাবে, মা বাবা প্রতিবেশী কেউ যাবে? যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, আপনার প্রাণ প্রিয় যুবক বন্ধুটা ছিল, বন্ধুটা কি আপনার সাথে কবরে যাবে? যাবে। একাই থাকতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন, মায়ার বাঁধন সব ভেঙে যাবে। এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তাই আসুন, যুবকদেরকে বলছি, আমরা আমল বাড়িয়ে দেই। আলোচনা শুনি অনেক বেশি, কিন্তু বাস্তব জীবনে আমাদের আমল অনেক কম, খুবই কম। ঠিক কিনা বলেন? আমল বাড়াতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আর আমরা তাড়াহুড়া করে এমন ইবাদত করি, এমন নামাজ পড়ি, নামাজ যখন শুরু করে দেই আর নামাজ পড়া অবস্থায় যদি একটা মশা এসে গায়ে পড়ে, আগে মশাটারে শহীদ করি, তারপরে নামাজ। কথা বলেন না কারণ? অথচ সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছে, শত্রুপক্ষ তীর নিক্ষেপ করেছে, পিঠের মধ্যে এসে লেগে গিয়েছে, বুঝতেই পারে নাই যে তার পিঠের মধ্যে তীর লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আস্তে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আলোচনা করতেছিলাম ছোট্ট একটা সূরা, সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, কয়বার? আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মন খারাপ হচ্ছে? মন খারাপ করবেন না। কষ্ট করে এসেছি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য। আপনারা শুনবেন, এই জন্যই তো দাওয়াত করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করুন, গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বাড়ি তৈরি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে তো আমাদের জন্য অনেক মঙ্গল হবে, অনেক ভালো হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, তোমরা যেটা আশা করেছো এর থেকেও আল্লাহর রহমত অনেক বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা, সূরা ইখলাসের ফজিলত যদি বর্ণনা করতে যাই, ফজর হয়ে যাবে। এর ফজিলত বলে শেষ করতে পারবো না। সূরাটি একেবারেই ছোট। কয় আয়াত বিশিষ্ট? কোরআন আল কারিমে আরেকটা ছোট্ট সূরা আছে 3 আয়াত বিশিষ্ট। সূরা কি? কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। আল্লাহ যদি তৌফিক দেয়, কোন সময় আপনাদের এলাকায় আসলে সূরা কাউসারের আলোচনা শোনাও ইনশাআল্লাহ। বলেন। কোরআন আল কারিমের একদম ছোট্ট সূরা। ছোট সূরা হলে কি হবে? এই সূরাগুলোর ভিতরে ব্যাপক আলোচনা রয়েছে। আল্লাহু আকবার বলেন। তবে আরেকটা ফজিলতের কথা না বললেই নয়। একজন গরীব সাহাবী আল্লাহর নবীর সামনে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি গরীব, আমাকে কেউ বিবাহ করতে চায় না। সঙ্গে সঙ্গে একজন ধনী মহিলা ডাক দিয়া বলে, আমি আপনারে বিবাহ করব। সাহাবী খুশি হয়ে গেলেন। সাহাবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, তাহলে তো পাত্রী পেয়ে গেলাম। নবীজি ডাক দেয়া বলে, সাহাবী, তুমি ওই মহিলারে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কি কোনো সামর্থ্য আছে? যুবক ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, মোহরানা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই। আমি দিনাজপুরের যুবকদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো, মোহরানা দেওয়া সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? আর একটু জোরে বলেন। ফরজ। আর আমাদের সমাজে তো মোহরানা দেয় না। মোহরানা যদিও বা দেয় 3,35,54,432 টাকা দেন মহদ্দার্য করিয়া নগদ 2,000 টাকা বুঝিয়া দেয়। আর অবশিষ্ট টাকা জনমের মতো ফাঁকি দেওয়ার নিয়ত করে। কথা বলে না, কথা বলে না। নগদ তো দেয় না, বাকি মানে কি? ফাঁকি। আবার বেশি বেশি করে মোহরানা ধরে অনেক মেয়ের বাবারা। আবার বলে, আমার মেয়ের ভবিষ্যৎ তো আছে। আপনার মেয়ের ভবিষ্যৎ কি দেখবেন? টাকাওয়ালা পয়সাওয়ালারা দেখিয়েন না। আপনার মেয়েটারে এমন যুবকের হাতে তুলে দেন যেই যুবকটার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। ঠিক কিনা বলেন? কার ভয়? আল্লাহর ভয়। আপনাদের মনে মন খারাপ হচ্ছে? মন খারাপ? মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই এলাকায় যৌতুক আছে না নাই? না, ওই যে সৈরাচার পালাইছে, যৌতুকও পালাইছে, এমনটা কি না। যৌতুক এখনো আছে। বলেন, যৌতুক নেওয়া দেওয়া হালাল না হারাম? যারা কথা বললেন না, সমস্যা আছে নাকি? যৌতুক নেওয়া হালাল না হারাম? যৌতুক আছে যেখানে, আমরা নাই। আবার কিছু কিছু যুবক বিবাহ করেছে, মাঝে মাঝে স্ত্রী ধরে মারে, যা তোর বাপের বাড়ি গিয়া 10 লাখ টাকা নিয়া। কথা বলেন না কেন? যুবক আছে না নাই? আচ্ছা, মেয়ের বাবার কাছ থেকে হাদিয়া দিয়া মেয়েটাকে নিয়ে আসা দরকার। আবার মেয়ের বাবার প্রতি জুলুম করা হয় যে তোমার মেয়েটাকে আনতে যাব, আমাদের বাড়ি থেকে 1000 লোক যাবে। কয় হাজার? 1000, 500 লোক যাবে। এটা মেয়ের বাবার প্রতি কি করা হয়? জুলুম করা হয়।
কথা কন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বিবাহতে খরচ কম হয়, যেই বিবাহতে ব্যয় কম হয়, ওই বিবাহতে আল্লাহর রহমত বেশি হয়। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী বলে, ও আল্লাহর নবী, মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, তাহলে তো তুমি বিবাহ করতে পারবা না। মহিলাটি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি ওই যুবককে 2টা শর্ত দেব, যদি 2টা শর্ত পালন করতে পারে আমি তাকে বিবাহ করব। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার শর্ত হলো প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। বলেন তো শর্তটা ভালো না খারাপ? 2 নাম্বার শর্ত, বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। সাহাবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আমি ওই মহিলার 2টা শর্তে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? 2টা শর্তে কি রাজি। আল্লাহর নবীজি বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ হয়ে গেছে। কিছুদিন পরেই মহিলা নবীজির কাছে অভিযোগ দায়ের করেছে, ও আল্লাহর নবী, 2টা শর্তে বিবাহ করেছিলাম, 2টা শর্তের 1টা শর্ত তিনি ঠিকমতো পালন করে, আপনি বিচার করেন। নবীজি প্রশ্ন করলেন, তুমি তো ওয়াদা দিয়েছো প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে, করো না কেন? সাহাবী মুস্কি হেসে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, কে বলেছে আমি তেলাওয়াত করি না? ওগো নবীজি, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি প্রতিদিন, আমার কোন উম্মত যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। আরেকটু জোরে বলেন। কয়বার? কোন সূরা? কয় খতম কোরআন তেলাওয়াতের সওয়াব? সুবহানাল্লাহ বলেন। নবীজি সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্নে চলে গেল, তুমি তো ওয়াদা দিয়েছো বেশি বেশি করে নফল রোজা রাখবে, রাখো না কেন? সাহাবী মুস্কি হেসে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি রমজান মাসের ফরজ রোজাগুলি আদায় করে, শাওয়াল মাসে 6টি রোজা দেয়, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আমি রমজান মাসে রোজা রেখেছি এবং শাওয়াল মাসে 6টি রোজা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুস্কি হেসে দিলেন। নবীজি ডাক দিয়া বলে, তোমরা যেভাবে আমল করতেছ আমল করতেই থাকো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তোমাদের সংসারে বারাকা দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইভাবে সূরা ইখলাসের বর্ণনা ফজিলত যদি বলতে যাই অনেক গভীর রাত হয়ে যাবে, শেষ করতে পারবো না। তবে আপনাদের কাছ থেকে জানতে চাই, যুবকের মতো আওয়াজ দিয়া বলেন সূরাটির নাম কি? সূরা ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, সূরা ইখলাসের আরো 3টি প্রসিদ্ধ নাম আছে। 1 নম্বরে হলো মারেফা। 1 নম্বরে কি? মারেফা। এই সূরাটিতে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। 2 নম্বরে হলো তাওহীদ। এই সূরাটিতে একত্ববাদের কথা বলা হয়েছে। 3 নম্বরে হলো সমাত। আল্লাহু আকবার বলেন। সমাত শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। তবে সমাত শব্দের 3টি অর্থ পেয়েছি তাফসীর নুরুল কোরআনের ভিতরে। 1 নম্বর অর্থ হলো যার কোনো ভয় নাই। 2 নম্বর অর্থ যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। 3 নম্বরে সমাত শব্দের অর্থ হলো যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। আওয়াজ দিয়া বলেন সেই রবের নাম কি? যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। বাস্তব উদাহরণ এক্সাম্পল দিতে গিয়ে বলবো, আমার পাশেই ডাক্তার সাহেব বসে আছেন। ডাক্তাররা কিন্তু অন্যান্য মানুষের থেকে আল্লাহর একটু বেশি ভয় করে। কথা বোঝেন নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ পাক 5টা আঙ্গুল দিয়েছে, আঙ্গুলটার নাম কি? বুড়ো, বৃদ্ধা আঙ্গুল। আচ্ছা হলো, বুড়ো আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল, বুড়ি আঙ্গুল, আমাদের রংপুরিয়া ভাষা, তাই না?
তাই বুড়ি আঙ্গুলের এই 1 ইঞ্চি জায়গার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন, একটা নয় দুইটা নয়, পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের বৃদ্ধাঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ পাক আলাদা আলাদা করে 157টি রেখা দান করেছেন। কেউ যদি কলম দিয়ে সিগনেচার দেয়, এই কলমের সিগনেচারের স্বাক্ষর কিন্তু নকল হয়, কিন্তু কেউ যদি টিপসই দেয়, এই টিপসইটা জীবনেও কোনোদিন নকল হবে? আসতে বলবেন না, জোরে বলেন হবে? আল্লাহ তাআলার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। তার বাস্তব উদাহরণ মেডিকেল সায়েন্স বলেন, আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক যে স্কিন দিয়েছেন, চামড়া দিয়েছে, এই স্কিনের সংখ্যা হলো ৯৭৬৮ প্রকার। সুবহানাল্লাহ বলেন। মাথার স্কিন একরকম, কপালের স্কিন আর এক রকম, নাকের ওপরের স্কিন আর এক রকম, নাকের ভিতরের স্কিন আর এক রকম, বৃদ্ধা আঙ্গুলের স্কিন আর এক রকম, পায়ের আঙ্গুলের স্কিন আর এক রকম। গোটা বডিটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে বিভিন্ন জায়গায় স্কিন, চামড়া যিনি দান করেছেন, আওয়াজ দিয়ে বলেন তো সেই রবের নাম কি? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা আল্লাহু আকবার করেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক আলাদা আলাদা করে কণ্ঠ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স বলেন, এই গলার 4 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 27টি স্তর দান করেছেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি স্তর? আমাদের সমাজে কিছু বোবা লোক আছে না নেই? যুবকের মতো বলেন, আছে? দেখতে পায়, খাইতে পায়, কিন্তু কথা বলতে পারে? মেডিকেল সায়েন্স বলেন হয়তোবা তাদের 26টা স্তর কাজ করে, 27 নাম্বার স্তরটি কাজ করে না, এই জন্য তাদের জবান থেকে কথা বলতে পারে। আর যাদের 27টি স্তর নিয়মিত কাজ করে তাদের জবান থেকে বের হয় সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আলোচনা করতেছি সমাজ শব্দ নিয়ে। সমাজ শব্দের 3 নাম্বার অর্থ যার কর্ম একেবারে ত্রুটিমুক্ত। আওয়াজ দিয়ে বলেন সেই রবের নাম কি? আরেকটি এক্সাম্পল দেব। আল্লাহ পাক আপনাকে আমাকে জিহ্বা দিয়েছে। কে দিয়েছে? জিহ্বা দিয়েছে। এই জিহ্বার ভিতরে কোন জিনিসের কি স্বাদ সব বলে দিচ্ছে। গরুর গোশত খাচ্ছেন, জিহ্বা বলে দিবে। খাসির গোশত, জিহ্বা বলে দিবে। ব্রয়লার মুরগি না পাকিস্তানি না দেশি মুরগি, জিহ্বা বলে দেয়। কথা কন না কেন? ইলিশ মাছ না অন্য মাছ, কি মাছ খাচ্ছেন, এই জিহ্বা বলে দিচ্ছে। কথা কন না কেন? লবণ কম হয়েছে না বেশি হয়েছে, হলুদ কম হয়েছে না বেশি হয়েছে, সব কিছু এই জিহ্বা বলে দিচ্ছে। মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জিহ্বার ভিতরে একটা নয় দুইটা নয় 327টি স্তর দান করেছে। এই স্তরগুলো দিয়ে তারা বুঝতে পারে কোন জিনিসের কোন স্বাদ। সুবহানাল্লাহ বলেন। এই যে মেডিকেল, এই দেখেন মাইক অপারেটর 2টা তার, এই 2টা তার দিয়ে মাইক অপারেটর যদি মনে করে আমি 1000 হর্ন বাজাবো, কয় হাজার? 1000। আমাদের লালমনিরহাটে আজহারি আসছিলেন, 1000-এর বেশি হর্ন, বিভিন্ন জায়গায় হর্ন বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকে গিয়েছিলেন, আমিও সেখানে আলোচনা করেছিলাম, দেখেছিলেন আমার প্রিয় ভাই। তো এই যে হাজার হাজার যদি হর্ন বাজাতে চায় মাইক অপারেটর, 2টা তারের সাহায্যে সে বাজাতে পারবে, অসম্ভবের কিছুই নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি চোখ দিয়েছে, এই চোখের মধ্যে কতগুলো তার সেট করে দিয়েছে জানেন? জানলে আশ্চর্য হয়ে যাবেন। যুবকেরা প্লিজ কাম টু মাই পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুবকের চোখের মধ্যে, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে 1000 নয়, 10,000 নয়, প্রায় 1,70,000 তার সেট করে দিয়েছে। এরপরে চোখ দিয়ে আল্লাহর নেয়ামত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন? কষ্ট হচ্ছে মনে হয়? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ হচ্ছে? আমাদের রবের নাম কি? আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কি গুনাহ হবে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। আরেকটু জোরে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি আলা তাকফুরুন। আল্লাহ বলছে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাদের দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাদের দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন, আরেকটু জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুন। তবে ডাক্তার ভাই চলে যাচ্ছে, আমার কথাগুলো হয়তো শুনবে, যেহেতু আজকের এই মসজিদের উদ্যোগেই মাহফিলটি, ঠিক কিনা বলেন? সার্বিকভাবে মসজিদের দিকে একটু তিনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আলিফ লাম লাম হা, চারটা অক্ষর মিলে একটি শব্দ। শব্দটার নাম কি? সবাই বলেন আল্লাহ। এই চারটা অক্ষর দিয়ে একটি মাত্র শব্দ আল্লাহ। এই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাকের অন্য আরেক জায়গায় আল্লাহ পাক কত সুন্দর করে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই চারটা অক্ষরের ভিতর থেকে প্রথম অক্ষরটার নাম হলো আলিফ। আলিফটা যদি বাদ দেন থাকে তিনটা অক্ষর, লাম লাম হা লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটা অক্ষর দিয়ে একটি শব্দ লিল্লাহ। এই লিল্লাহ শব্দ দিয়েও আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। যুবক ভাইয়েরা একসাথে দুইজন উঠছে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকায় একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আলিফ বাদ দিলাম, তারপরে আর একটা অক্ষর বাদ দিয়ে দিলাম লাম, আর থাকে দুইটা অক্ষর লাম হা লাহু। এই দুইটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অক্ষর দিয়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তেলাওয়াত করলে মনে হয় আপনাদের মন খারাপ হচ্ছে, যেহেতু আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল।
এখন যদি আজগবি একটা কেসা শুরু করে দিতাম, কিছু কিছু পাবলিক ওভার আছে কেসা, যে কেসা কোরআনেও নাই হাদিসেও নাই, এই কেসা শুরু করলে পাবলিকরা বলে সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যায়। আমরা এমন কোন কেসা বলবো না যে কেসা কোরআনেও নাই হাদিসেও নেই। তবে হ্যাঁ, উযকুর ফিল কিতাবি মারইয়াম, কেসা বলতে হবে, এই ঘোষণা করেছেন কে? আল্লাহ পাক। উযকুর ফিল কিতাবি মারইয়াম, জবান খুলে বলেন কোরআনে মারইয়ামের কেসা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। যার স্বামী ছিল, স্বামী ছাড়া আল্লাহ পাক তাকে একটি সন্তান দান করেছেন, যে সন্তান এখনো পর্যন্ত জীবিত আছে। একজন নবী জীবিত আছে, জবান খুলে বলেন কি নবী? জোরে বলেন কি নবী? ঈসা। ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ইমাম মাহাদি আসার উপযুক্ত সময় হয়ে গেছে। এই সুযোগে আমাদেরকে একটি কাজ করতে হবে। সেই কাজটি কি? আমি কি বলবো? আসতে বলবে না, জোরে বলেন। আমাদের সমাজে শুধু দ্বন্দ্ব। কে নিয়ে দ্বন্দ্ব? হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, আমি নাচতে বলবো না জোরে বলবো, দল্লিন বলবো না জল্লিন বলবো, নবী মাটির তৈরি না নূরের তৈরি, এগুলো নিয়ে গন্ডগোল করার কোনো সুযোগ আমাদের আছে নাকি? এগুলো নিয়ে আর গন্ডগোল করা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ পাক গত বছর আমার গর্ভধারিণী মাকে নিয়ে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেছে। তো মক্কায় যাওয়ার পরে কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস নামাজ পড়াচ্ছেন, আর তিনি যখন তেলাওয়াত করতেছিল আমার মনে হচ্ছে আসমান থেকে মনে এক একটা আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ এত সুন্দর তাকে কণ্ঠ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের পিছনে নামাজ পড়েছেন আপনারা দেখেছেন, অনুধাবন করেছেন কি সুন্দর তেলাওয়াত, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন নামাজে দাঁড়ালাম, আমার সামনে কাবা, কতটা প্রশান্তি, কতটা শান্তি লাগে একটাবার চিন্তা করে দেখেন। আমার সামনে কাবা, রাসূল বলেছেন তিনটা জিনিসের দিকে যত তাকাবা আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। আর একটু জোরে বলেন। এক, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের আয়াত অক্ষরগুলো দিকে তাকাবেন, যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। আবার আল্লাহ পাক শুধু কোরআনটা তাকানোর জন্য দেয় নেই, কিন্তু কোরআনের ফজিলত এত বেশি। এই কিতাবটি এমন একটি কিতাব যে কিতাব স্পর্শ করলে সওয়াব, বুকে নিলে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, তেলাওয়াত না করলে শুধু এই অক্ষরগুলোর দিকে তাকালেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। দুই নম্বরে যাদের আব্বা মা বেঁচে আছে, রাসূল বলেছেন আপনার আব্বা আম্মার দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। তিন নম্বরে যারা হজে গিয়েছেন, কাবা ঘর, এই কাবা ঘরের দিকে যতই তাকিয়ে থাকবেন, কিছু বলেন আর না বলেন, যতক্ষণ তাকায় থাকবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। তা আমি কাবা সামনে রেখে নামাজ পড়তেছি, ইমামকে আব্দুর রহমান আস-সুদাইস, কাবার প্রধান ইমাম, আমার পাশেই একজন দাঁড়িয়েছে। ও দেখি হাত ওপরেও বাঁধে নেই নিচেও বাঁধে নেই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। তো যে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে তার নামাজ কি হবে না? একটু হা না বলেন। আল্লাহ যার একেবারে দুইটা হাত দেয়নি জন্ম থেকে, তার নামাজ কি হবে না? অতএব হাত নাভির উপরে না নিচে, দল্লিন না জল্লিন, আমিন জোরে না আস্তে, এগুলো নিয়ে গন্ডগোল করার আর সুযোগ নাই। সময় এসেছে, কে শর্মনাই, কে সরসিনা, কে ফুরফুরা, কে হানাফি, কে হাম্বলি, কে আহলে হাদিস, এটা বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয়, আমাদের ধর্মের নাম কি? আমরা হলাম মুসলিম। আমাদের সময় এসেছে এক হওয়ার। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা যদি এক হতে পারি, দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে স্লোগান দিতে পারি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী হবে আল কোরআনের পৃথিবী। গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হোক। আওয়াজ দিয়ে বলেন আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।
আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলাদলি করিও না, বিচ্ছিন্ন হইও না। আওয়াজ দিয়ে বলেন তো এই ঘোষণাটা কার? আমাদের এক হওয়ার দরকার আছে। আসতে বলবেন না, জোরে বলেন। আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? আমাদের প্রভু এক, নবীর উম্মাত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমিন বলবেন না? একটু জোরে বলেন আমিন। এক হওয়ার দরকার আছে। যদি এক হতে চাই, যুবকের মতো একটা আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানরা যদি এক হতে পারে, মুসলমানের এক সময় অর্ধ পৃথিবী শাসন করেছে, সেই মুসলমানদেরকে আজকে কোণঠাসা করে রেখে দেওয়া হয়েছে। একটাই কারণ, আমরা এক হতে পারি নাই। আমাদের এক হতে হবে, বলেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা যদি এক হতে পারি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, দলমত নির্বিশেষে জবান খুলে বলেন, আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। কারা কারা চাই? দুইটা হাত তুলে একটু আল্লাহর দরবারে দেখায় দেন দেখি। মাশাআল্লাহ, একটা জোরে স্লোগান দেওয়া যাবে তো? মাস শেষ, ক্লান্ত হয়ে গেলেন? আলহামদুলিল্লাহ। ওরাব্বাকা ফাকাব্বির, এই জন্মিয়ে স্লোগান দিতে হবে, ঘোষণাকার। আসতে বলবেন না, জোরে বলেন। যুবকের মতো একটা আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহে তাকবীর। দিনাজপুরের আওয়াজ তো হয় নাই, দুই হাত তোলেন আর একটা বার। আমি লিল্লাহে তাকবীর বলবো, দুই হাত ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আল জালো, কোরআন হাদিস যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, মদ গাঁজা যে দলে, কোরআন সুন্নাহ যে দলে, নারায়ে তাকবীর। যুবকের মতো আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবার মনে হয়েছে যে আপনারা দিনাজপুরের মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। আলোচনা চলবে। আলোচনা হচ্ছে কোন সূরা থেকে? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ আমাদের এক নাম্বার বন্ধু। আমাদের এক নাম্বার বন্ধু কে? আল্লাহ পাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। চিৎকার দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বন্ধু, আমাদের একমাত্র সাহায্যকারী, সেই রবের নাম কি? আল্লাহ পাক। এরপরে আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো কার দিকে মুখাপেক্ষী? আল্লাহর দিকে মুখাপেক্ষী। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ? মন খারাপ। আমি আগেই বলেছি, সমাজ শব্দের তিনটা অর্থ। এক নাম্বার, যার কোনো ভয় নাই। দুই নম্বরে, যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। সুবহানাল্লাহ বলেন।
পৃথিবীতে একজন নবী ছিল, যে নবী, যে পয়গম্বর পৃথিবীর সকল প্রাণীর ভাষাগুলো বুঝতে পারতেন। কোন পয়গম্বর? সুলাইমান। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। সুলাইমান পয়গম্বর একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি গোটা পৃথিবীর প্রাণীগুলোকে 1 বছর রান্না করে খাওয়াতে চাই। আল্লাহ বলে, সুলাইমান, সম্ভব না। রব্বুল আলামিন 1 বছর যদি না দাও, অন্ততপক্ষে 1টা মাস খাওয়ার অনুমতি দাও। আল্লাহ বলে, সম্ভব না। আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন 1 মাস যদি না দাও, অন্ততপক্ষে 1 সপ্তাহ 7 দিন। আল্লাহ বলে, তাও হবে না। 1 দিন 3 বেলা। আল্লাহ বলে, তাও হবে না। সর্বশেষ সুলাইমান পয়গম্বর ডেকে বলে, রব্বুল আলামিন, অন্ততপক্ষে 1টা বেলা খাওয়ার অনুমতি দাও। আল্লাহ পাক বলেন, সুলাইমান, তুমি যেহেতু সারবাই না, যাও, তোমার অনুমতি দিলাম। 1 বেলা খাওয়ার অনুমতি পেয়েছে। ডাক দিয়া বলে, ভাই জোরে বলেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার 2টা শর্ত আছে। কয়টা? 1 নাম্বার শর্ত, 1 বছর রান্না করার সুযোগ দিতে হবে। রান্না করবে 1 বছর, খাওয়াবে কয় বেলা? 1 বেলা। 2 নাম্বার শর্ত, রান্নাগুলো যেন নষ্ট না হয়, টাটকা থাকে, তাজা থাকে, এই দায়িত্ব তোমারে নেওয়া লাগবে। আল্লাহ বলে, যাও, তোমার 2টা শর্তে রাজি। সুবহানাল্লাহ বলেন। রান্না শুরু করে দিয়েছে। রান্না করতে করতে বিশাল বড় পাহাড়ের সমান হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে দার্জিলিং এ যারা গিয়েছেন দেখেছেন বিশাল বড় বড় পাহাড়। আমি উঠেছিলাম 8 থেকে 10,000 ফিট পাহাড়ের উপরে। দিনাজপুরে যখন সকালবেলা সূর্যটা ওঠে, তাকিয়ে থাকতে হয় উপরের দিকে যে সূর্যটা উঠতেছে। আমি যখন দার্জিলিং পাহাড়ের উপরে উঠেছিলাম, সকালবেলা যখন সূর্যটা উঠতেছিল, নিচের দিকে তাকিয়ে আছি যে সূর্যটা উঠতেছে। তাহলে বোঝেন কত বড় বড় পাহাড়। রান্না করতে করতে বিশাল বড় পাহাড়ের সমান হয়ে গেছে। এমত অবস্থায় সমুদ্র থেকে একটি তিমি মাছ উঠে এসে বলতেছে, সুলাইমান, তাড়াতাড়ি খাবার দাও। সুলাইমান পয়গম্বর ডেকে বলে, যদি খাবার খাইতে চাও তাড়াতাড়ি লাইনে বসে যাও, লাইন ছাড়া খাবার হবে না। এক পর্যায়ে তিমি ডাক দিয়া বলে, ও সুলাইমান, আমার এত বেশি ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় যদি মারা যায়, এই মারা যাওয়ার দায়ভার কিন্তু তোমাকেই নেওয়া লাগবে। এই কথা যখন বলেছে, সুলাইমান পয়গম্বর ডেকে বলে, যাও, তোমার অনুমতি দিলাম, তৃপ্তি সহকারে খেয়ে নাও। অনুমতি যখন পেয়েছে, বিশাল বড় বড় পাহাড়ের সমান খাবারগুলো 1 লোকমায় খেয়ে ফেলেছে। আরেকটু জোরে বলেন। কয় বছরের রান্না, কয় লোকমায় খাইছে? এবার তিমি মাছের বক্তব্য শোনেন। তিমি মাছ বলতেছে, সুলাইমান, তুমি যে রান্নাগুলো করেছো, 1 লোকমায় সব খাইছি, পেটের 3 ভাগের 1 ভাগ পূরণ হয়েছে, এখনো 2 ভাগ ফাঁকা। সুবহানাল্লাহ বলেন। এই বিশাল বড় বড় তিমি মাছগুলোর যিনি খাওয়ায়, দিলের কান দিয়ে একটু সবাই আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন। সামাদ শব্দের 2 নাম্বার অর্থ, যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো কার দিকে মুখাপেক্ষী? কার দিকে? আল্লাহর দিকে। সেই রবের প্রশংসা করার দরকার। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। ওই রবকে আমাদের বন্ধু হিসেবে মানতে হবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রকৃত বন্ধু হবে 3 জন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ। জবান খুলে বলেন, আমাদের 1 নাম্বার বন্ধুকে। 2 নাম্বার বন্ধু আর রাসূলুহু, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার বন্ধু হচ্ছে ওয়াল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা?
ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র, যারা ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোন বেনামাজি, বাটপার, মুনাফিক, বেঈমান, সুদখোর, ঘুষখোর এরা আমাদের বন্ধু হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে। আমাদের 1 নাম্বার বন্ধুর নাম কি? আল্লাহ পাক। আমার কাছে একটা চিঠি এসেছে, বলছে হুজুর মা বোনদের জন্য কিছু বলেন। হ্যাঁ, মা বোনদের জন্য কিছু বলা দরকার, ওরাই তো বারবার সরকার। তবে এবার সুযোগ এসেছে, আর কোন মহিলার সংসদ আমরা দেখতে চাই না। কথা কন না কেন? কথা বলেন। আর কোন মহিলারে আমরা সংসদে দেখতে চাই না। পুরুষ থাকতে মহিলা নেতৃত্ব দিবে কেন? কথা কয় না কেন? মন খারাপ করতেছেন? করেন, কোনো সমস্যা নাই। মন খারাপ করলে কোনো সমস্যা নাই। দল মত নির্বিশেষে আগামীতে আমরা এমন একজন নেতারা দেখতে চাই, যে নেতা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। শুধু পড়বে না, ওই নেতা নামাজ পড়াবে। যেই নেতা মসজিদে নামাজ পড়াবে, যেই ইমাম মসজিদে নামাজ পড়াবে, ওই ইমাম নামাজ থেকে বের হয়ে সমাজের নেতৃত্ব দেবে। ঠিক কিনা বলেন? এরকম নেতা দেখার দরকার আছে না নাই? আর আমরা নেতা খুঁজি কোনগুলো জানেন? ওই যে রাতের বেলা 2 বোতল খায়া গাছের ধাক্কা দিয়ে কয় মা সাইড দাও। কথা কন না কেন? আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। নামাজি আছে যেখানে, বেনামাজি যেখানে। এই কথাগুলো শুনলে মন খারাপ করে তারা, বেনামাজি যারা। আর বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির সদস্য হয় তারা, বেনামাজি যারা। ঠিক কিনা বলেন? বৈষম্য দূর হয়েছে, সব জায়গা থেকে দূর করতে হবে। কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন, ঠিক তো? হাই রে, ঘুষ খাইতে খাইতে, ঘুষ তো খায়, দাড়ি তো রাখে না, বিশাল বড় বড় মোষ, প্যাট তো বিশাল বড়, কোলাকুলি করতে যাবেন প্যাট দিয়ে শেষ, বুক পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? দাড়ি তো নাই, নেতৃত্ব দিচ্ছে মসজিদ কমিটির সভাপতি, বিশাল বড় বড় মোষ, আমের সিজনে আম খায় না, মোষ খায় আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? আমরা ওইরকম নেতারে দেখতে চাই না। আমরা নেতা দেখতে চাই নামাজি, পরহেজগার, দিনদার। ইনশাআল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। বেনামাজি যেখানে আমরা নাই, মোনাজাতের আগে যে লোক উঠে যাবে মনে করবেন যে সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে? মন খারাপ করবেন না। তুমি মেসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তবে আমরা জীবন বিলিয়ে দিতে জানি, রংপুরের মানুষ এটা শিখেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার আবু সাইদ বন্দুকের সামনে দাঁড়িয়েছিল, বাতিলের কাছে মাথা নত করেনি। ঠিক কিনা বলেন? যেদিন বুক পেতে দেয় ওই দিন আমিও পাশে ছিলাম, আমার পাশেই বাসা। শহীদ আবু সাইদ চত্বর নামে যে পার্কের মোড়টাকে শহীদ আবু সাইদ চত্বর বলা হয়,
ওর পাশেই তো বাসা। আমার প্রিয় ভাইয়েরা, এ আবু সাইদ সহ অন্যান্য ছাত্রদেরকে পাউরুটি, পানি, কলা খাওয়াইছি। এই জন্য আমিও কয়দিন বাড়িতে থাকতে পারিনি, খালি খুঁজে বেড়াইছে হুজুর গেল কই। কথা বোঝেন নাই? ছাত্রগুলোর একটু সহযোগিতা করছি, একটু খাওয়াইছি, আপ্যায়ন করছি। বাতিলটা সহ্য করতে পারেনি, সেই বাতিলটাই আজকে নাই। কথা কয় না কেন? অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালা কোরআন ওয়ালাদেরকে বিজয় দান করেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে আর কি বলবো, তবে সংক্ষিপ্তভাবে 2-1 মিনিট কথা বলি। যা বলছি এগুলো মহিলা পুরুষ সবার জন্য, উভয়ের জন্য প্রযোজ্য। তবে স্পেশাল ভাবে 2টা মিনিট যদি মা বোনদের জন্য কিছু বলি, আপনাদের কি মন খারাপ হবে? আসতে বলবেন না, জোরে বলেন। আচ্ছা, এই যে 2টা মিনিট আমার দিকে তাকান। সূরা আত-তাহরিম কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা আত-তাহরিম। বাড়িতে গিয়ে খুলে দেখবেন, আয়াত নাম্বার 10, 11, 12। এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 4 জন নারীর কথা বলেছেন। কয়জন নারী? 4 জন। 2 জন নারী হলো মুমিনা, আর 2 জন নারী হলো মুশরিকা। 2 জন নারী মুমিনা কারা কারা? যে 2 জন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনা হিসাবে সার্টিফিকেট দিয়েছেন। 1 নম্বরে হলো পৃথিবীর জমিনে একজন স্বৈরাচারী শাসক ছিলেন, নিজেকে রব হিসাবে দাবি করেছিলেন। বলেন তো সেই কি নাম? মাশাআল্লাহ, ফেরাউন। এই ফেরাউনের স্ত্রীর নাম কি? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একজন হচ্ছে মুমিনা নারী, যেই নারীর স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ পাক একটি সন্তান দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। 2 জন নারী হলো মুশরিকা। এই 2 জন নারী মুশরিকা কারা কারা? একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। আমার প্রিয় পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 জন নারী হলো মুমিনা, আর 2 জন নারী হলো মুশরিকা। এই 2 জন মুশরিকা নারীর ভিতর থেকে একজন হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়ালেগা। কি নাম? ওয়ালেগা। আর একজন হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়াসেতা। কি বললাম? ওয়াসেতা। এই 2 জন নারী ওয়ালেগা এবং ওয়াসেতা, একজন হলো নূহ পয়গম্বর, আর একজন হলো হযরতে লূত আলাইহিস সালাম। এই 2 জন স্ত্রী, এই 2 জনের স্ত্রী ছিল কি? মুশরিকা। কি ছিল? মুশরিকা। স্বামীর আমানত নষ্ট করেছে, স্বামীর কথা শোনে নাই। তবে আজকে যে মা বোনেরা এসেছে, আমি 5 জন নারীর কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত নারী জান্নাতে যাবে, এই 5 জন নারী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আরেকটু জোরে বলেন। এই 5 জন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেই জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম নম্বরে ওই নারী বিশ্ব নবীজি প্রিয়তমা স্ত্রী, দুঃখের দিনে যিনি নবীজির সঙ্গে ছিলেন, যে নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন, মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে সালাম দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। যেখানে কোরআন নাজিল হয়েছে, হীরা গুহা, এখানে কোন হাজী সাহেব আছেন নাকি? থাকতেও পারে। বিশাল বড় পাহাড়, আমি উঠতে পারিনি, অসুস্থ ছিলাম। তবে নিয়ত করছি 25 সালে বড় হজে যাব। রেজিস্ট্রেশন সব হয়ে গেছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। এবার নিয়ত আছে যে এবার গিয়ে উঠবো। তো কলকাতার এক যুবকের সাথে দেখা, বলছে হুজুর আপনি আমাদের এলাকায় মাহফিলে গেছিলেন। আমার বাসা উত্তর 24 পরগনা। তা আমি বললাম আপনি কোথায় গিয়েছিলেন? বলছে আমি পাহাড়ে উঠেছিলাম। কত সময় লাগছে? বলছে হুজুর উঠতে সময় লাগছে প্রায় 2 ঘন্টার মতো, নামতে সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা।
তার বয়স 33 থেকে 35 হবে। 35 বছরে একজন যুবক ওই পাহাড়ে উঠতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে। মা খাদিজাতুল কুবরা তাহেরা নবীজির জন্য প্রতিদিন খাবার নিয়ে উঠতেন। এখন তো পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে, যখন ভালো রাস্তা ছিল না তখনই মা খাদিজা আল্লাহর নবীর মহাব্বতে ওই বিশাল পাহাড়ে উঠেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একজন নারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 নম্বরে ওই নারী জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কুমারী স্ত্রী ছিল, বলেন তো নাম কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি অসুস্থ। যারা মদিনায় গিয়েছেন দেখেছেন নবীজির রওজা যেখানে, নবীজি যেখানে শুয়ে আছেন রিয়াজুল জান্নাতে, ওই জায়গাটাই হলো আম্মা জান আয়েশার থাকার ঘর। আল্লাহর নবী অসুস্থ, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহর নবী এত অসুস্থ হয়ে পড়েছেন, নবীজির মাথা মোবারক আম্মা জান আয়েশার 2 পায়ের উপরে, মেসওয়াক করতে পারতেছে না, কষ্ট হয়। আম্মা জান আয়েশা মেসওয়াকটা চিবায়া চিবায়া নরম করে দিয়েছে। মেসওয়াকের মধ্যে আম্মা জান আয়েশার মুখের লালা আটকে আছে। নবীজি সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছে। এটা জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে ওই নারী জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। পৃথিবীতে একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। যে নারী সর্বপ্রথম শহীদ হয়েছেন ওই নারী হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল এত বেশি নির্যাতন জুলুম করেছে, ঈমান ছেড়ে দেয় নাই। আমরা তো ঈমানটা পৈতৃক সূত্রে পেয়েছি। সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে কত কষ্ট করেছে। একটি ঘটনা পড়ার পরে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই। কাফের মুশরিকরা সাহাবীকে রশি দিয়ে বেঁধে রেখেছে। এক পর্যায়ে 2 পাশে 2টা উটকে নিয়ে আসে। 2টি উট রে নিয়ে এসে ওই সাহাবীর ডান হাত ডান পা উটের সাথে রশি দিয়ে বেঁধে দিয়েছে। বাম পাশের উটের সাথে বাম পা বাম হাত উটের সাথে বেঁধে দিয়েছে। সাহাবীকে ডাক দিয়া বলে, বলো তুমি ঈমান ছেড়ে দিবা কিনা? সাহাবী বলে, জীবন দেব, ঈমান ছেড়ে দেব না। কাফের মুশরিকরা 2 দিকে 2টা উটকে তাড়া করেছে। সাহাবী দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, চিরে গিয়েছে। এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টি হাতের 2টি পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। ডাক দিয়া বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? বেলাল বলে, জীবন দেব, ইসলাম ছেড়ে দেব না। আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। এই সাক্ষ্য দেওয়ার অপরাধে হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়া বের করে জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। এরপরও হযরত বেলাল বাতিলের কাছে মাথা নত করে নাই। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের সামনে বলতেছে, সাথীরা, ইসলামের জন্য সবথেকে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল। ওখানে ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া বলে, লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? হযরত ওমর বলে, ও খাব্বাব, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব তার গায়ের জামা খুলে দিলেন। হযরত ওমর তাকায় দেখেন কোমরের মধ্যে কোনো গোস্ত নাই, পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়। ডাক দিয়া বলে, খাব্বাব রে, তোমার কোমরে কোনো গোস্ত নাই, বিশাল বড় বড় গর্ত পিঠের মধ্যে তুমি কেমনে বেঁচে আসো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবীতে বেঁচে আছি। তোমার এই অবস্থা হলো কেমনে? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে বলেন, আমিরুল মুমিনিন,
ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে, কথা বলার অপরাধে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত দুইটি পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে। হাত দুটো পেছন দিক দিয়ে নিয়ে মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, পা দুটো মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে সয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে। পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডেকে বলে, ও খাব্বাব, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? আমি খাব্বাব বলেছিলাম, পিঠের গোশতগুলো গলে যদি শেষ হয়ে যায়, হাড়গুলো গলে যাবে, হাসতে হাসতে জীবন দিব, শহীদ হব, এরপর ঈমান ছেড়ে দেব না, বাতিলের কাছে মাথা নত করব না। বলেন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জেহেল বলেছে, বলো ঈমান ছাড়বা না কিনা? ছাড়বো না। অনাবৃত করে তার লজ্জাস্থান বরাবর তীর নিক্ষেপ করেছে। হযরত সুমাইয়া ওই জায়গায় শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে ওই নারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 4 নম্বরে ওই নারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। 5 নম্বরে আর একজন নারী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন। আসিয়ার বাড়িতে যে মহিলা, কাজের মহিলা ছিল, ওই মহিলার নাম হলো মাসেতা। কি নাম? মাসেতা। অপর আর এক বর্ণনা এসেছে তার নাম হলো মুসাইবিয়া। তার 7টা সন্তান ছিল। জোরে বলেন, কয়টা সন্তান? 7টা সন্তান ছিল। ফেরাউন ডাক দিয়া বলে, মাসেতা, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? মাসেতা বলে, জীবন দেব, ইসলাম ছেড়ে দেব না। মাসেতাকে বন্দি করা হলো, তার 7টা সন্তানকে বন্দি করা হলো। ডাক দিয়ে বলে, মাসেতারে, যদি ইসলাম ছেড়ে না দাও, তাহলে তোমার একটা একটা করে সন্তানগুলোকে শহীদ করে দেওয়া হবে। মাসেতা ডাক দিয়ে বলে, এই সন্তানগুলো দিয়েছে আমাকে আল্লাহ পাক, ওই আল্লাহর জন্য আমি সন্তানগুলো সুপর্দ করে দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মিস্টার ফেরাউন সঙ্গে সঙ্গে জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ চুলার মধ্যে আগুন লাগায় দাও। আগুন লাগায় দিয়েছে। ওই চুলার মধ্যে আগুন লাগায় দিয়েছে, চুলার মধ্যে পাতিল দিয়েছে, পাতিলের মধ্যে তেল ঢেলে দিয়েছে। তেলগুলো যখন টকবক টকবক করে উতাল পাতাল করতেছে, একটা সন্তানরে তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মুহূর্তের ভিতরে কঙ্কালটা পড়ে আছে, গায়ে কোনো গোশত নাই। মাসেতা চোখের সামনে একটা সন্তানকে শহীদ হতে দেখেছে, পাথরের মতো দাঁড়িয়ে আছে। ডাক দেয়া বলে, মাসেতা, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? মাসেতা বলে, জীবন গেলেও ইসলাম ছেড়ে দেব না। এই কথা যখন বলেছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6টা সন্তানকে মাসেতার সামনে শহীদ করে দেওয়া হলো। আর মাত্র একটা সন্তান, যে সন্তানটা এখনো মায়ের বুকের স্তনের দুধ পান করে, জল্লাদ গিয়ে টেনেছে, আনতে পারে নাই। ফেরাউন যখন হাত দুটো বাড়িয়ে দিয়েছে, ছোট্ট বাচ্চাটা মনে মনে চিন্তা করে আর বলে, আমাদের মালিক আমাকে বাঁচানোর জন্য মনে হয় কোলের মধ্যে তুলে নিচ্ছে। এই মনে করে মাসেতার গলা ছেড়ে দিয়ে ফেরাউনের কোলে যখন চলে আসছে, মিস্টার ফেরাউন ওই ছোট্ট বাচ্চাটাকে জল্লাদের হাতে তুলে দিয়েছে। জল্লাদ যখন আগুনের মধ্যে, তেলের মধ্যে বাচ্চাটারে ফালায়া দিবে, এমত অবস্থায় ওই ছোট্ট বাচ্চাটা চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, মা, ও মা, টেনশন করবেন না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, দুনিয়াতে একসাথে থাকতে পারলাম না, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহর কাছেই আপনাকে সহ আমাদেরকে একটি ঘর দান করবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, নিজের চোখের সামনে একটা নয়, দুইটা নয়, 7টা সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই মাসেতাকে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনদের আলোচনা করতে গেলে ফজর হয়ে যাবে, শেষ করা সম্ভব হবে। তবে আজকের মাহফিলের আয়োজক যারা, তারা হচ্ছে যুবক।
যুবকদের উদ্দেশ্যে আমার 2 মিনিট কথা, কষ্ট হবে? একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার লালমনিরহাটে কিছুদিন আগে এক যুবক তার বাবাকে দা দিয়ে আঘাত করেছে, কানটা আলাদা হয়ে গেছে, মাথায় ক্ষত বিক্ষত। আল্লাহু আকবার। আমি কিছুদিন আগে যখন তাফসীর পড়তেছিলাম তখন ওই যে চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বললেন, বাবা স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইলের বক্তব্য কি ছিল? বাবা আমি রাজি। শুধু রাজি না, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। যেমন বাপ তেমন সন্তান। অথচ আজকে অনেক যুবক আছে মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। মারে ধমক দিয়ে কথা বলে, বাবারে ধমক দিয়ে বলে কুয়াশার দিন, শীতের দিন নিজের স্ত্রীকে নিয়ে ভালো একটা দামি কম্বল নিয়ে ঘুমায়, অথচ মা ভালো খাটে ঘুমায় না, সুন্দর খাইতে পারে না। যুবক আমাদের সমাজে আছে না নেই? আসতে বলবে না, জোরে বলেন। ভাগ্যের দরজা যদি খুলতে চান মা বাবার খেদমত করেন। আল্লাহর নবী বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবেন, জান্নাতে চলে যাবেন। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? মা বাবার খেদমত করার দরকার। জবান খুলে বলেন আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا